হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি ফুলকপি কতগুলো ডাটা নিয়েছি। আজকে আমি এই ফুলকপি ডাটা দিয়ে আমি একটা ভর্তার রেসিপি তৈরি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর যতটুকু সম্ভব এই ফুলকপি ডাটার পাতা সহ নেওয়ার জন্য এখন আমি কেটে নিব। ঠিক এইভাবে ফুলকপি ডাটাগুলো কেটে নেবেন এই সাইজ করে, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ফুলকপি ডাটাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটু কড়াই বসে দিয়েছি, পানি দিয়ে দিলাম। এখন আমি ফুলকপি ডাটাগুলো দিয়ে দিব, সিদ্ধ করে নিব। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে ফুলকপির ডাটাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, সিদ্ধ করে নিব। এখন বন্ধুরা, আমি ঢাকনাটা উঠে দেখাচ্ছি। এখন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে। আমি একদম পানিটা শুকিয়ে নিব, ডাটাগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এভাবে আমি আর 2 মিনিট সিদ্ধ করে নিব। ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় কিন্তু পানি শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নিব আমি। ডাটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। কোনো রকম জাস্ট আমি গায়ের পানিটা এখন নেড়ে চেড়ে শুকিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। চুলাতে একটা পাইপ্যান বসে দিয়েছি। এখানে আমি নিয়েছি 15-20টার মতন রসুন কোয়া। আর ঝালটা আপনাদের ইচ্ছা মতন, যে যেরকম ঝাল খাবেন। তারপরে এখানে আমি 10টা কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটেছি, নিয়েছি ধনিয়া পাতা। আর এই ভর্তার মধ্যে অবশ্যই কালিয়া জিরা লাগবে, এজন্য আমি কালিয়া জিরা নিয়েছি কতগুলা। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। আমি একটু ভেজে নেব। আমি একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ব্রাউন কালার হয়ে গেছে। মাঝখান দিয়ে ফাঁকা করে দিলাম। এখন দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা আগে দিলে পুরো তিতা হয়ে যাবে, এই জন্য আমি পরে দিলাম। এর সাথে দিয়ে দিব আমি ফুলকপি ডাটাগুলা। এখন একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। সব একসাথে ভেজে নেব। এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন, আবার পাটা পিষেও ভর্তাটা বানাতে পারেন। যেভাবে পারেন বানিয়ে খেতে পারেন, সমস্যা নেই। এখন আমি নামিয়ে নিব। এখন বন্ধুরা, এখানে আমি পাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা বেটে ভর্তাটা আমি বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমি ডাটাদার লবণ দিয়ে সিদ্ধ করেছি, আর একটু লবণ দিব। দেখুন এখন আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার ফুলকপি ডাটার ভর্তা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার ফুলকপি ডাটার ভর্তা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।